টাটা সিপিএম একজোট হয়ে এবং তাদের অনুগত বিচারক দিয়ে সিঙ্গুরের মামলাটাকে হাইকোর্টে হারিয়ে দিয়েছে। কিন্তু স্থির বিশ্বাস আমাদের যে সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে রায় দেবে। আইন যেদিন আমাদের পাশে থাকবে না, আইন সেদিন কিভাবে সিঙ্গুরের মানুষ রচনা করতে হয় সেটা আমরা জমিতে নেবে আগামী দিন আমরা দেখিয়ে দেবো। সেজন্যই তৈরি থাকছি। সিঙ্গুরে কৃষি জমি রক্ষা কমিটির সমাবেশে 2রা ডিসেম্বরের এই মন্তব্য ঘিরেই বিতর্ক। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের 2 আইনজীবী শামীম আহমেদ এবং অমিতাভ ঘোষ কার্যনির্বাহী প্রধান বিচারপতি তপন কুমার রায় এবং বিচারপতি সুবল বৈদ্যের ডিভিশন বেঞ্চে আবেদন করেন বেচারাম মান্নার এই মন্তব্যে আদালত অবমাননা হয়েছে। স্বতঃপ্রণোদিত হয়ে বেচারাম মান্নার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা উচিত হাইকোর্টের। দুপুর 2টোয় শুরু হয় শুনানি। এই 2 আইনজীবীর পক্ষে সওয়াল করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং রাজ্যের প্রাক্তন আইনমন্ত্রী রবিলাল মৈত্র। বেচারাম মান্নার এই মন্তব্যে বিচার ব্যবস্থার উপর সাধারণ মানুষ আস্থা হারাবেন। তারা মনে করবেন আদালতের কাছ থেকে সুবিচার পাওয়া যায় না, বিচার আসলে কিনে নেওয়া যায়। বক্তব্যের সপক্ষে আনন্দবাজার পত্রিকা এবং দ্য টেলিগ্রাফ সহ মোট 4টি সংবাদপত্রের ক্লিপিং আদালতে জমা দেওয়া হয়। সংবাদপত্রগুলির কাটিং খুঁটিয়ে পড়ার পরই 1971 সালের আদালত অবমাননার আইন অনুযায়ী স্বতঃপ্রণোদিত হয়ে বেচারাম মান্নার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে হাইকোর্ট। বেচারাম মান্নার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন। 18 তারিখে কোর্টে হাজির হতে হবে বেচারাম মান্না। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ রয়েছে বলে এদিন কার্যনির্বাহী প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চকে জানান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি জানান, প্রাক্তন কার্যনির্বাহী প্রধান বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্তের ডিভিশন বেঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও আদালত অবমাননার অভিযোগের পূর্ণাঙ্গ শুনানি হয়েছে, কিন্তু সেই মামলায় আদালতের রায় এখনো জানা যায়নি। এরপরই কার্যনির্বাহী প্রধান বিচারপতি প্রতাপ কুমার রায় জানিয়ে দেন বুধবারই মামলাটির ফের শুনানি হতে পারে। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।